নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিবপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিবপুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ তথা মূল্যবান মতামত জানাতে একদমই ভুলে যাবেন না। শুনতে থাকবেন শিবপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু অর্থাৎ আজকে আপনারা শুনতে চলেছেন তৃতীয় সংহিতা কৈলাস সংহিতা। কৈলাস সংহিতার পঞ্চম অধ্যায়, যেখানে আপনারা শুনবেন সৌরমণ্ডল ও পর্ত নির্মাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিবপুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে শুনতে থাকুন শিবপুরাণ। ঈশ্বর বললেন যে দেবী সাধক এই মণ্ডলের দক্ষিণ দিকে বাঘের চামড়ায় আসন পেতে ফট মন্ত্রে বিশুদ্ধ জলে প্রক্ষোভ করবে। এরপর ওম আধার শক্তি কমলা সনাই নম মন্ত্র উচ্চারণ করি তাতে উত্তর মুখে ওম মন্ত্র বলে নিয়মবত প্রাণায়াম করবে। দক্ষিণে মণ্ডল শ্বেত বৈরাগ অং জন্ম শোভ নম অস্তির্ঘ শুদ্ধ তয়ন প্রক্ষয়ন্ত দন্ত মন্ত্রয়। এরপর অগ্নিমন্ত্রে শরীরের ভস্ম ধারণ করবে। শ্রী গুরুদেবায় প্রণাম করি আগে ত্রিকোণ পরে বৃত্ত ও চতুরঙ্গ এভাবে মণ্ডল তৈরি করবে। আপ্তচৌং মন্ত্রে আধারের সঙ্গে স্থাপন করে শঙ্খ পুজো করবে। প্রণব মন্ত্র উচ্চারণ করে কর্পূর দেওয়ায় বিশুদ্ধ জলে শঙ্খ পূর্ণ করে সুগন্ধযুক্ত ফুল দিয়ে পুজো করতে হবে। এরপর ওম মন্ত্র 7 বার জপ করি শঙ্খের কাছে ধেনু মুদ্রা এবং ওঙ্কার দ্বারা শঙ্খ মুদ্রা দেখাবে। ফট মন্ত্রে গন্ধ পুষ্প ও অন্যান্য পুজোর উপকরণ ইত্যাদি ধুয়ে নেবে। তারপর তিনবার প্রাণায়াম করবে। ঋষ্যাদি ন্যাস করবেন সূর্য মন্ত্রের ঋষি দেব ভাগ ছন্দ গায়ত্রী দেবতা সূর্য মহেশ্বর হ্রিং হৃদয়াং নম প্রভৃতি ক্রম অনুসারে সরঙ্গ ন্যাস করবে। তারপরে অগ্নিকোণ স্থিত কোষ্ঠী আঁকা পদ্মে ফট মন্ত্রে প্রেক্ষিত করবে। শিষ্য সেই পদ্মে পূর্ব দিকে থেকে গুরুদার চারিদিকে প্রফুতা বিমলা ও সারার পুজো করবে। তারপর পাদদেশে কালাগ্নি রুদ্র আধার শক্তি অনন্তর পৃথিবী রত্নদেব সংকল্প বৃক্ষদান মণিময় গৃহ ও রক্তপীঠ এই সকলে পুজো করবে। পূর্ব দিক থেকে শুরু করে ধর্ম জ্ঞান বৈরাগ্য ঐশ্বর্য দ্বারা পুজো হবে। অগ্নিকোণে অধর্ম অজ্ঞান ও অবৈরাগ্য ও অনৈশ্বর্যের পুজো করবে। এরপর মায়াবীজ দ্বারা অধ ও বিদ্যা বীজ দ্বারা ঊর্ধ্ব আচ্ছাদন করবে। এরপর পূর্ব দিক থেকে শুরু করে চারিদিকে সত্য রজ তম এবং মধ্যে দীপ্তা সূক্ষ্মা জয়া ভদ্রা বিভূতি বিমলা অঘোরা বিদ্যুতা সর্বতোমুখ শঙ্খ কন্দ নাল ও সুশির মূলপত্র কেশর অঙ্কুর তন্তু কণ্টক পঞ্চগ্রন্থি কর্ণিকার পুজো করতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর ভগবান বলছেন যে দেখুন এখানে একটা সুন্দর শ্লোক আছে যেখানে বলা হচ্ছে যে
মূলচ্ছেদ দন কিঙ্কল প্রকাশ সকল আত্মন পঞ্চগন্ত্রী কর্ণিকাঞ্চ দলানি তদন্তরে। অর্থাৎ এর অর্থ কি? দলকেশরী ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র আত্মা ও অন্তরাত্মা জ্ঞানাত্মা ও পরমাত্মার পুজো করবে। তারপর সূর্যের যোগ পীঠের পুজো করবে। মূল মন্ত্রজ্ঞ শিষ্য মূল মন্ত্র দ্বারা সেই পীঠের ওপর অক্ষরেখা, পাশ, খণ্ডাক্ষ, অঙ্কুশ, শঙ্খ, চক্র ও পদ্মধারী লাল দেহ, বামভাগে অর্ধনারীশ্বর চতুর্মুখ, দ্বাদশ লোচন, হৃদ পুণ্ডরী কেশরী মণ্ডলের মধ্যে সূর্যের মূর্তি কল্পনা করবে। তারপর কুম্ভক প্রাণায়াম করবে। অর্থ ও মূল মন্ত্র দ্বারা মূল থেকে পিঙ্গলা থেকে আধার শক্তির ওপরে এনে ওম হ্রিং হ্রিং সহ প্রকাশ শক্তি সহিতং মার্তং গুহ ম বাহুয়ামি নমো। এই যে মন্ত্রে আহ্বানী মুদ্রায় আবাসন করে পরে স্থিতি বা স্থিরীকরণ মুদ্রা দেখাতে হবে। মন্ত্রের শেষে হং হ্রিং হ্রিং মন্ত্রে অঙ্গ নাশ করবে। এরপর পঞ্চপচার এবং কল্পনা করে পদ্মকেশরে মূল মন্ত্র দিয়ে 3 বার সরঙ্গের অর্চনা করবে। সাধক দ্বিতীয় আবরণে বহে এস রুক্ষ বায়ু, এই যে 4 মূর্তির পুজো করবে। পূর্ব থেকে উত্তর পর্যন্ত দলের মূল ভাগে আদিত্য, ভাস্কর, ভানু ও রবির এই যে অর্চন করবেন। ঈশান কোণে অর্ক, ব্রহ্মা, রুদ্র ও বিষ্ণু পুজো করতে হবে। এরপর তৃতীয় আবরণে সোম, অঙ্গারক, সুবুদ্ধি শ্রেষ্ঠ, বিশাল বুদ্ধি, বৃহস্পতি, তেজনিধি, ভার্গব, শনৈ, সর্ব, রাহু ও কেতু এই সকল দেবতার অর্চনা করবেন। তা না হলে দ্বিতীয় আবরণে আদিত্য, দ্বাদশ আদিত্য, তৃতীয় আবরণে শশী ও প্রভৃতি দেবদেবীর অর্চনা করতে হবে। পরে মাটিতে জানু পেতে অর্ঘ্য পাত্র গ্রহণ করে হ্রিং মন্ত্র উচ্চারণ করতে হবে। তারপর সর্বসিদ্ধিপ্রদ সূর্যের এই মন্ত্র বলবে। এই মন্ত্র হলো, হে সিন্ধুর বর্ণ সুমণ্ডল শোভন হিরণা অলঙ্কৃত কমল নেত্র ব্রহ্মা, ইন্দ্র ও নারায়ণের কাছে শোভন রূপ বা শোভন পদ্ম স্বরূপ সূর্য, তোমাকে নমস্কার। এই মন্ত্র সূর্যদেবের উদ্দেশ্যে বলতে হবে। হে ভগবান, হোম পাত্রে লোহিত চূর্ণ, সোনার জল, মালা ও কুমকুম, কুশ ও ফুলের সঙ্গে প্রশস্ত অর্ঘ্য আপনাকে প্রদান করছি। সুপ্রসন্ন হয়ে আপনি তা গ্রহণ করুন। এই বলে সূর্যদেবকে সেই অর্ঘ্য প্রদান করতে হবে এবং একাগ্র চিত্তে ব্রহ্মমান মন্ত্র পাঠ করে প্রণাম করতে হবে। এখানে একটি সুন্দর শ্লোক আছে যেখানে বলা হচ্ছে যে নম শিবায় শান্তায় সগণায় দিতে হবে রুদ্রায় বিষ্ণুয় তুভ্যং ব্রাহ্মণ্যে সূর্য মুদয়ে। এভাবে বলতে হবে।
শিব ও পার্বতী ও প্রথম গণ স্বরূপ ব্রহ্ম, বিষ্ণু ও রুদ্ররূপী জগতের আদি কারণ, হে সূর্য, হে সূর্য, তোমাকে প্রণাম। এই মন্ত্র পাঠ করে প্রণাম পূর্বক নিজ আসনে বসবেন। পুনরায় ঋষ্যাদি নাশ করে জলে হাত ধুয়ে আগের মতন নিয়ম মেনে ভস্ম ধারণ করবেন। শিব ভাব বৃদ্ধির জন্য ন্যাসাদি করবেন। এরপর বিচক্ষণ সাধক শ্রী গুরুদেবকে পঞ্চপ্রকারে পূজা করে ওম শ্রী গুরুয়ে নমঃ এই যে মন্ত্র দ্বারা প্রণাম করতে হবে। এরপর ওম হ্রিং গ্রং দুগ্ধং এবং খন এই যে 4টি বীজ আগে উচ্চারণ করে নামের শেষে চতুর্থ বিভক্তি যোগ করে ভুজস্বরে গুরু ও বা গণপতি এবং 2টি উরুতে দুর্গা ও ক্ষেত্রপালকের গীতাঞ্জলি হয়ে প্রণাম করবে। অথ সরঙ্গ ন্যাস পূর্বক ওং অস্থায়ু ফট এই যে মন্ত্র বলে করদ্বয় শোধন করবে। পরে এই যে অপসর্পণ মন্ত্র এবং ওং অস্থায়ু ফট মন্ত্র বলে মাটিতে 3 বার আঘাত করবে। ভৌম বিঘ্ন উচ্চারণ করে 3 বার করতালি দেবে। উপরের দিকে তাকিয়ে অন্তরিক্ষ স্থিত দিব্য বিঘ্ন এবং অপসারণ করবে। তারপর প্রাণবায়ু রোধ করে অহং মন্ত্র বলে নিজেকে জীবাত্মাকে সুষমা পদ দিয়ে মাথায় সহস্র দল কমল কর্ণিকায় অন্তর্গত এই যে চৈতন্য স্বরূপ পরমাত্মাতে সংযোজিত করতে হবে। আবার একই রকম চিন্তা করে স্বস্থানে আনতে হবে। এরপর জিন এই যে বায়ু বীজের 16 বার জপে রেচন বং নামক অগ্নি বীজের 64 বার জপে কুম্ভক এবং বং এই যে সলিল বীজের 32 বার জপে পূর্বক করে এক মনে আকারাদি বর্ণ ও নিজ বেদে আদি মন্ত্রের মাধ্যমে প্রাণ প্রতিষ্ঠা করবেন। যোগরত সাধক একাগ্র মনে প্রথমে প্রণব মন্ত্র বলি অন্তর মাতৃকা ন্যাস করবে। পরে বাহ্য মাতৃকা ন্যাস করবে। বিচক্ষণ সাধক প্রাণবায়ু রোধ করে আবার ঋষ্যাদি নাশ করবে। এই যে মন্ত্র বলবে প্রণবস্য ব্রহ্মর্ষি গায়ত্রী ছন্দ পরমাত্মা সদাশিব দেবতা আকার বীজ মুখার শক্তিমকার কিলকং মোক্ষার্থে বিনিযোগ। এভাবে ঋষ্যাদি ন্যাস করে ওম বীজ মন্ত্র উচ্চারণ করে 2 হাতের বৃদ্ধ অঙ্গুলি 2টি থেকে শুরু করে 2 করতলের শেষ পর্যন্ত মার্জনা করবে। এরপর অং নম এবং মং নম এই যে 3টি মন্ত্রে যথাক্রমে ডান হাতের বৃক্ষ বা বৃদ্ধ অঙ্গুল থেকে শুরু করে বাম হাতের
কনিষ্ঠ আঙ্গুল পর্যন্ত সকল আঙ্গুলের ন্যাস করে করন্যাস করতে হবে। যোগী শিষ্য অং ব্রহ্মাত্মনে নম, এই যে মন্ত্রে হৃদয়ে, ওং বিষ্ণুয়ে নম, এই যে মন্ত্রে মাথায় এবং মং রুদ্রয় নম, মন্ত্রে শিখায় নাশ করে আগের মন্ত্রগুলি উচ্চারণ করে কবচ, চোখ এবং অস্ত্রনাশ করতে হবে। তারপর অঙ্গ, মুখ ও কলা বিষয় বিশেষভাবে জেনে মাথা, মুখ, হৃদয় ও গুহদ্বার ও পায়ের আগে ঈশানাদি পঞ্চব্রহ্মের বিন্যাস করে কলান্যাস করবেন। ওই মাথা ইত্যাদি 5 স্থানে ঈশানের 5 কলা, পূর্ব দিক সহ দিকক্রমে 4 মুখে পুরুষের 4 কলা, হৃদয়, কণ্ঠ, কাঁধ, নাভি, কুক্ষি, পিঠ ও বুকে অঘরের 8 কলা বিন্যাস করতে হবে। গুহদেশ, শিশ্ন, উরু, জানু, জঙ্ঘা, কোটি ও পশ্চাৎ ভাগ ও পার্শ্বে বামদেবের 13 কলা এবং পা, হাত, হৃদয়, মাথা ও 2 হাতের 8 কলা কল্পনা করে বিন্যাস করবে। এইভাবে কল্যাণ নাশ করে বাহু, কনুই ও মণিবন্ধক স্থান, পার্শ্ব, উদয়, জঙ্ঘা ও পা, এই যে 2টিতে এবং পিঠে প্রণব ন্যাস করবে। হে পরমাত্মে গৌরী স্নাসদজ্ঞ সাধক, এইভাবে প্রণব ন্যাস করে হংস মন্ত্র ন্যাস করবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হলো 5ম অধ্যায়, যেখানে আপনারা শুনলেন সৌরমণ্ডল পদনির্মাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের কেমন লাগছে শিবপুরাণ? অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলটি প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে, এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত যা জানাতে একদমই ভুলে থাকবেন না। কমেন্টে লিখতে ভুলে যাবেন না হর হর মহাদেব। এর পরবর্তী অধ্যায় যেখানে আপনারা শুনবেন 6ষ্ঠ অধ্যায়, যেখানে বলা হচ্ছে বিবিধ পোশাক্রমের বর্ণন। তাহলে শুনতে থাকুন শিবপুরাণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিবপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিবপুরাণের আলোচ্য বিষয়বস্তু 6ষ্ঠ অধ্যায়, যেখানে আপনারা শুনবেন বিবিধ পূজাক্রম বর্ণন। মহেশ্বর বলছেন, দেবী, সাধক নিজের বাম ভাগে চতুরঙ্গ মণ্ডল তৈরি পূর্বক ওং মন্ত্রে পুজো করবে। আধার ও পাত্রের জলকে ফট মন্ত্রে শোধন করে শঙ্খ স্থাপন করবে। এরপর প্রণব মন্ত্রে পুজো করবে। পরে সেই শঙ্খ চন্দন মেশানো জলে পূর্ণ করে গন্ধ পুষ্প দিয়ে পুজো করে 7 বার ওং মন্ত্র জপ করে ধেনু ও শঙ্খ মুদ্রা দেখাবে। তার সামনে চতুরঙ্গ, তার মধ্যে অর্ধচন্দ্র, তার মধ্যে ত্রিকোণ, তার মধ্যে ষটকোণ বৃত্ত। এইভাবে কল্পনা করে ওং মন্ত্রে গন্ধ পুষ্প দিয়ে পুজো করতে হবে। তারপর সেই যে মণ্ডলের মধ্যে অর্ঘ্যপাত্র স্থাপন করে গন্ধাদি দিয়ে পুজো করবে।
সেই অর্ঘ্য পাত্র ও পবিত্র জলে পূর্ণ করে তাতে কুশাগ্র আতপ চাল, জব ও ব্রীহি, তিল, ঘি, সাদা সরিষা ও পুষ্প ভস্ম এবং নিক্ষেপ করবে। সরঙ্গ মন্ত্র ও প্রণব মন্ত্র পাঠ করে সেই অর্ঘ্য পাত্র ফুল দিয়ে পুজো করবে। হিং মন্ত্রে অভিমন্ত্রিক ও পূর্বক ফট মন্ত্রে ঠেকে দিতে হবে। এরপর পুরো স্বর রক্ষার জন্য ফট মন্ত্র দ্বারা ধনু মুদ্রা দেখাবে। অনন্তর গন্ধপুষ্প ইত্যাদি পুজোর উপকরণ সহ নিজেকে ফট মন্ত্রে প্রেক্ষিত করবে ও ঈশান কোণে পদ্ম ওং গুরু সর্বায় নমঃ এই যে মন্ত্রে আসনের কথা ভাববে। ওং গুং পুণ্ডরাভ্য নমঃ মন্ত্র বলে গুরুর উপদেশ অনুসারে সেখানে গুরুর মূর্তি কল্পনা করবে। এরপর আবাহন করি দক্ষিণ মুখে বসে সৌম্য ও বিশুদ্ধ স্ফটিকের মতো নির্মল বরদাতা অভয়স্ত দ্বিনেত্র শিব মূর্তি গুরুদেবের ধ্যান করবে। গন্ধাদি দ্বারা যথাক্রমে পুজো করবে। পদ্মের নৈষধ কোণে পরে গণেশের আসনে এবং গণেশের মূর্তির কল্পনা করে গণনাং তাং নামক বেদ মন্ত্র আহ্বান করে ধ্যান করতে হবে। কল্পনা করবেন তার এই রকম মূর্তি রক্তবর্ণ এবং স্থূল তনু, সর্ব অলঙ্কারে ভূষিত, পাশাঙ্কুশ ধারণকারী, বরদণ্ড হস্ত, গজানন এবং উপাসকের সর্ববিঘ্ন হরণকারী। এইভাবে পূজা করে ধ্যানপূর্বক গজাননকে প্রণাম নিবেদন করবে। এরপরে বায়ুকোণে কার্তিকের আসন কল্পনা করে তার মূর্তি ভেবে আবাহন করবে। আগে স্কন্ধ গায়ত্রী পাঠ করতে হবে। তারপর কুমারের ধ্যান করবে। ধ্যান করার সময় তার মূর্তি এভাবে কল্পনা করবে যে তরুণ তপন সৌমিঘ্ন ময়ূর বাহন চারি বাহু অন্ন বদাঙ্ক মুকুটদার এবং নানান ভূষণে ভূষিত বরদাতা অভয়স্ত এবং শক্তি কুকুট ধারণকারী ধ্যান করে গন্ধ পুষ্প সহ বিভিন্ন উপকারে পুজো করতে হবে। চতুর্ভুজম দারঙ্গ মুকুটাদি বিভূষিতম বরদাভ্য অয়োগ্য শক্তি কুকুট ধারিণী। পূর্বদ্বারের দক্ষিণ শাখায় অন্তঃপুরের অধিপতি সুমেরু সমকান্তি নানান অলঙ্কারে ভূষিত ত্রিনেত্র মুকুট ধারণকারী চতুর্ভুজ সোনার বেত ধারণকারী শশাঙ্ক বদন অথবা সিংহ বদনের মতন কল্পনা করে নন্দীর নিয়ম মেনে পুজো করবে। তারপর তার উত্তর দিকে নন্দীর স্ত্রী সুশোভার পুজো করতে হবে। বিভিন্ন গন্ধ উপচারের সময় সহ নিয়ম মেনে পুজো করতে হবে। এরপর ফট মন্ত্র বলে জলে পদ্ম ভিজিয়ে আসন ও আধার ইত্যাদি কল্পনা করবে। মাটির নিচে কল্যাণদায়িনী
শ্যাম বর্ণা আধার শক্তি, তার সামনে ঊর্ধ্বকণ্ঠ কুণ্ডলাকৃতি, সাদা রঙের পঞ্চফণা যুক্ত অনন্ত দেব এবং তার ওপর ভদ্রাসনের 4টি পায়াকে ধ্যান করবে। তাকে অগ্নিকোণে কল্পনা করতে হবে। ওই যে পায়াগুলির রং হবে সাদা, হলুদ, লাল ও শ্যাম। পূর্ব দিক থেকে উত্তর দিক পর্যন্ত অধর্ম প্রভৃতি 4 পদ আছে। অনন্ত দেবীর শরীর রাজবর্ত মণির মতন উজ্জ্বল ও কান্তিশালী বলে মনে করতে হবে। তারপর সেই পদ্মের অধ ঊর্ধ্ব কন্দ, নাল, কণ্টক, কর্ণিকা ও দল চিন্তা করে একে একে পুজো করতে হবে। তারপর এখানে একটি সুন্দর শ্লোক আছে যেখানে বলা হচ্ছে যে দলাদিকং কর্ণিকাঞ্চ বিভাব্য ক্রমশ অর্চ এত দলেষু সিদ্ধয়ে কল্পা কেশরেষু স্বশক্তিকা। চারিদিকের দলে অষ্টসিদ্ধি, কেশরী বাম প্রভৃতি অষ্ট রুদ্র, অষ্টশক্তি, কর্ণিকার বৈরাগ্য, বীজে নবশক্তি, পূর্ব দিকে বামাদি অষ্টরুদ্র, পদ্মের মধ্যে মনন নেই, মূলে শিবরূপী ধর্ম, নালে শিবাশ্রয় জ্ঞান, কর্ণিকার উপরে বহি মণ্ডল, সূর্যমণ্ডল, চন্দ্রমণ্ডল এবং সব আসনের ওপর দহর, দীপ্তিশীল বিচিত্র পুষ্প জল, পরমাত্মা জ্ঞান ও শিবরূপী 3 তত্ত্বের প্রকাশ করে আসুন। মূর্তি ও পুষ্প বিন্যাস করতে হবে এবং আধার শক্তি থেকে শুরু করে বিশুদ্ধ জ্ঞানাসন পর্যন্ত প্রত্যেক নামের সঙ্গে চতুর্থী বিভক্তি যোগ করতে হবে। তার আগে ওঙ্কার থেকে শেষে নম যোগ করে মন্ত্র উচ্চারণ করে পুজো করতে হবে। মুদ্রা জানা, শিষ্য শরীর, মুখ ও কলা বিষয় প্রণিধান করবে। তারপর পঞ্চব্রহ্ম বিন্যাস করে সেই মুদ্রা দেখিয়ে নির্দিষ্ট মূর্তিকে দেবতার আহ্বান করে ও 2 হাত জড়ো করে পুষ্পাঞ্জলি দিতে হবে। সদ্যজাতং প্রপদ্যামি শিবে মিহস্থ সদা শিব মন্ত্র উচ্চারণ করতে হবে। 12টি চক্রগ্রন্থি ভেদ করে ব্রহ্মরন্ধ্র পর্যন্ত মূলাধার থেকে ওঠা নাদ উচ্চারণ করতে হবে। আধার স্থিত নাদজ্ঞ দ্বাদশ গ্রন্থি ভেদয় ব্রহ্মরন্ধ্রাস্ত মোচ্চার্থ ধ্যান দোগার গোচরম। ধ্যান করতে হবে সেই পরম ব্রহ্মের, ধ্যান করতে হবে সেই পরম পণ্যে ব্রহ্মের, যিনি শুদ্ধ স্ফটিকের মতন স্বচ্ছ, অবিনাশী, পূর্ণ, সর্বলোকের কারণ, সর্বলোকময়, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর, মহৎ থেকে মহত্তর, সর্বব্যাপী, যিনি অন্তরে বাইরে অবস্থান করছেন। দুর্লভ হলেও যাকে ভক্তগণ অনায়াসে দেখতে পায়, যার আদি মধ্য অন্ত নাই, পণ্ডিতগণ যাকে দেখতে পান না,
যিনি সর্বরোগীর ঔষধ স্বরূপ, সেই বেদ সার, সর্বনিয়ন্তা ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র ও ইন্দ্র প্রভৃতি দেবগণের অগোচর পরম দেবতাকে ধ্যান করতে হবে। তাকে ধ্যান করে আলাদা আলাদা মুদ্রা দেখে আহ্বান করে পূজা ও নমস্কার করবে। এইভাবে সদাশিবের ধ্যান করতে হবে। যে সদাশিব সাক্ষাৎ পূর্ণ, কলাহীন, শুদ্ধ স্ফটিকের মতো স্বচ্ছ, সৌম্য ও স্নিগ্ধ কান্তি ভূষণ, যার জটা মুকুট পরিধানের বস্ত্র, যার সাদুল্যের চামড়া এবং সর্বসুলক্ষণ জাত, সর্ব অলঙ্কারে শোভিত, দিব্য অস্ত্রধারী, দিব্য গন্ধ অনুলেচন, 5টি মুখ, 10টি হাত, মাথায় চন্দ্র দেবকে ধারণ করে আছেন, যার পূর্ব মুখে প্রশান্ত ও বালাদিত্যের মতন প্রভাবশালী 3 চক্ষু বিরাজ করছে, যার দক্ষিণ মুখে সৌন্দর্য নীল মেঘের মতো সুন্দর, চক্ষু 3টি লাল, তার ওপর ভীষণ ভ্রুকুটি, যার উত্তর মুখটি প্রবালের মতো লাল, চুলগুলি ভ্রমরের মতো কালো, যার 3টি চোখে অর্ধচন্দ্রের মতন, এবং যার পশ্চিম মুখটি পঞ্চ বা পূর্ণচন্দ্রের মতন আভাময়, 3 নয়নের উজ্জ্বল, চন্দ্রখণ্ড ধারণকারী, প্রশান্ত মৃদু হাস্য শোভা পাচ্ছে, যার পঞ্চম মুখটি স্ফটিকের মতো নির্মল স্বচ্ছ, চন্দ্রের রেখার মতন সমুজ্জ্বল, অতি প্রশান্ত ও বিস্ফারিত 3 নয়ন অত্যন্ত শোভন, যার ডান হাতে শূল, পরশু, বজ্র, খড়গ ও আগুন, এবং বাম দিকে পিনাক, নারাজ, ঘণ্টা, পাশ, অঙ্কুর সমানভাবে উদ্ভাসিত আছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হলো 6ষ্ঠ অধ্যায় বিবিধ পূজাক্রম, যেখানে আপনারা শুনলেন প্রথম অধ্যায়, যেখানে প্রথম পর্ব, যেখানে আপনারা শুনলেন 6ষ্ঠ অধ্যায় বিবিধ পূজাক্রমে প্রথম পর্ব আপনারা শুনলেন। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। এর পরবর্তীকালে আপনারা শুনবেন 2য় পর্ব। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব পুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত যা অত্যন্তই গুরুত্বপূর্ণ, কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব।